فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। 0655 ভাই প্রশ্ন করেছেন যে ইমান ভঙ্গের কারণ কি কি। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার জবাবও একটু দীর্ঘ। অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটি কারণ আপনার সামনে বলি, আপনার উদ্দেশ্যে বলি। একটি কারণ হলো শিরক করলে ইমান বিনষ্ট হয়ে যায়। যদিও সে আখেরাতকে বিশ্বাস করে, কোরআন হাদিসকে বিশ্বাস করে, পরকালের হিসাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, কিন্তু যখন সে শিরক করবে তখন তার ইমান বিনষ্ট হয়ে যাবে। ওই ইমান তার কোনোই কাজে আসবে না এবং সে অবশ্যই জাহান্নামী হবে। এটি হলো বড় একটি কারণ। এরপরে ইমান বিনষ্ট হয় যদি ইসলাম ছাড়া অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো এই বর্তমান এবং অতীত যে কোনো জীবন বিধান, সেটা ইহুদিবাদ হোক, খ্রিস্টবাদ হোক, সেটা হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, এবং বর্তমানে কমিউনিজম হোক, পুঁজিবাদ হোক, এই ধরনের কোনো আইন, কোনো মতবাদের যে কোনো বিষয়ের ব্যাপারে তার যদি এরকম বিশ্বাস থাকে যে হ্যাঁ সেটা সঠিক এবং সেটা পালন করতে হবে এবং সেটা কল্যাণকর, সেটা বাস্তবায়ন করতে হবে, সেটাকে ভালোবাসে এবং সেটার জন্য চেষ্টাও করে, তো তাহলে সে যতই নামাজি হোক, যতই আখিরাতের প্রতি বিশ্বাসী হোক, তার ঈমান বিধ্বংস হয়ে যাবে, ঈমান বিধ্বংস হয়ে যাবে। এর উদাহরণ হচ্ছে, যদি 1 কেজি মাখনের সাথে যদি কয়েক ফোঁটা পায়খানা মিক্স করা হয়, তো তাহলে ওই মাখন কি খাওয়া যাবে? কশ্চিনকালেও নয়। সে মাখন আর খাবার যোগ্য থাকে না, সেই মাখন হবে ডাস্টবিনের জিনিস, সেটা নিক্ষেপ করে দেওয়া হবে ডাস্টবিনে, যেখানে ময়লা আবর্জনা প্রবাহিত হয়। ঠিক যতই বিশ্বাস করুক, যতই সালাত আদায় করুক, যতই তাহাজ্জুদ আদায় করুক, যতই কপালে দাগ ফেলুক, যতই নিজেকে মুসলিম বলে দাবি করুক, যতই হজ আদায় করুক, যতই যাকাত আদায় করুক, কিন্তু সে যদি খোদাদ্রোহী কোনো মতবাদকে বিশ্বাস করে এবং সেটার প্রতি মহব্বত পোষণ করে এবং সেটার পক্ষে কাজ করে, তাহলে ঠিক ওই উদাহরণের মতনই, যে সে মাখনের সাথে কি মিক্স করলো? পায়খানা মিক্স করলো, প্রস্রাব মিক্স করলো, অতএব ওই মাখন বিনষ্ট হয়ে গেল, ওই মাখনের কোনো কাজই আর থাকবে না, গ্রহণযোগ্যতা থাকে না। ঠিক এভাবে করে তার ঈমানও বিনষ্ট হয়ে যাবে। ওই সমস্ত খোদাদ্রোহী মতবাদের প্রতি মহব্বত ভালোবাসা থাকলে, সেই পক্ষে থাকলে, সেজন্য কাজ করলে, সেজন্য কথা বললে, তো এভাবে তার ঈমান বিনষ্ট হয়ে যায়। তো এরপর ঈমান বিনষ্ট হয় কোনো জাদুকরকে যদি বিশ্বাস করে, কোনো গণককে বিশ্বাস করে, কোনো ভবিষ্যৎ বক্তাকে বিশ্বাস করে যে হ্যাঁ সে ভবিষ্যৎ জানে, সে ভবিষ্যতে কিছু বলে দিতে পারবে, সে কল্যাণ বয়ে আনতে পারবে, সে বিশেষ কোনো কিছু করতে পারবে, এ ধরনের যদি বিশ্বাস থাকে, তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। সে যতই নেক আমল করুক না কেন, তার ঈমান আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে তার ঈমান। এরপর বেদাত করলে ঈমান বিনষ্ট হয়ে যাবে। বেদাত অর্থাৎ নতুন আবিষ্কৃত কিছু, সে যতই এটাকে ভালো মনে করুক না কেন, মনে করে যে এটা খুবই উত্তম কাজ, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতুস-সালাম, সাহাবে কেরাম সেটা করেননি, বলেননি, আমল করেননি। এমন কোনো জিনিস নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করলে, সেটা ইবাদতের আকারেই হোক, তার আকৃতি যত সুন্দরই হোক, তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, আমল সব বিধ্বংস হয়ে যাবে, কিছুই তার থলেতে ঝুলিতে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এভাবে করে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে বিদআত দ্বারা। তারপর রিয়া দ্বারা, অহংকার দ্বারা,
তার আমল বিনষ্ট হয়ে যাবে। সে যাই করুক, সেগুলোর দ্বারা তার আমল আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না তার। আর দুইটি রায় আছে সালাতের ব্যাপারে। সে সকল কিছুর উপর সঠিকভাবে বিশ্বাস স্থাপন করার পাশাপাশি যদি সালাত আদায় না করে, তাহলে সে আর মুসলিম থাকে না, তার ঈমান বিনষ্ট হয়ে যায়। এটি হলো বিশুদ্ধ এবং শক্তিশালী রায়। আবার অনেক আলেম বলেন যে না, যতক্ষণ পর্যন্ত সালাতকে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান বিনষ্ট হবে না, সে মুসলিমই থাকবে, মুমিনই থাকবে, সে মহাপাপী হবে শুধুমাত্র। কিন্তু এর চাইতে শক্তিশালী আরেকটি রায় আছে যে সালাত যে আদায় করবে না অভ্যাসগতভাবে, তার ঈমান থাকবে না, ওই ঈমান দ্বারা কোনোই উপকৃত হবে না, সে দুনিয়া এবং আখেরাতে সে জাহান্নামী হবে। এভাবে করে আরও অনেকগুলো গুনাহ আছে, অনেক আমল আছে যেগুলো দ্বারা ঈমান বিনষ্ট হয়ে যায়। আমি কয়েকটি আপনার সামনে পেশ করলাম। আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে এই সমস্ত পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।